তাবলীগ অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন। দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে। মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা হাতছাড়া করব না। ইট পাটকেল নিক্ষেপ করা হইল, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইল। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইল। এক পর্যায়ে আমরা আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন। ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়। প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব। আর আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গিয়েছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন, কয়েকটা টয়লেট ছাড়া আর কিছু নাই। এটা একটা চাটিয়াল ময়দান। এইখানে আমাদেরকে বাঁশ গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয়, মাইকের ব্যবস্থা করতে হয়, কারেন্টের ব্যবস্থা করতে হয়। 3 সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয়। আমরা 3 সপ্তাহ যাবতই মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি, কিন্তু যখন সব নাকের ডগায়, তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো 10টায় ফাইসালা হবে, ফাইসালা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায়। তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো। ওই ডিয়াবাড়িতে সকালই সাথীরা চলে যাবে, রাতে এসে শুধু রাস্তায় অবস্থান গ্রহণ করলো। এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করলো। এখানে আমাদের কিছুই করার ছিল না। পরবর্তী কি ফাইসালা হবে সেটা আজকে 10টার বৈঠকের পরে আমরা জানতে পারবো। ইনশাআল্লাহ এটা আমরা এখনো জানতে পারিনি। জি, এটা হচ্ছে কালকে রাতের সংঘর্ষের বিষয়। আর সিদ্ধান্তের বিষয় যদি আপনারা পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করেন, সেটা আমরা বলবো, এটা আলাদা বিষয়। আমার নাম মুয়াজ বিন নূর, আমি তাবলীগের একজন সাধারণ কর্মী, পেশায় একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক। আর আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনও উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই টঙ্গী মেডিকেল, ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল, এই সব মিলিয়ে আমরা 30 জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন। আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি 3 জন। তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। দায়টা কে নিবে? পরিষ্কার কথা, তাবলীগ অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন। দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে, যারা সংঘাতের উস্কানি দিয়েছে। আপনাদের মধ্যে জনকণ্ঠ পত্রিকা এখানে আছে সম্ভবত, আপনারা নিউজ করেছেন 15ই ডিসেম্বর মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা হাতছাড়া করব না। আপনারা আরো নিউজ করেছেন জুনাইদ আল হাবিব সাহেব, তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে, সারা বাংলাদেশকে অচল করে দিব। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী।